তো ইসলামের একটা বড় নিদর্শন এটাই। তাই আমরা সর্বপ্রথম আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব, কেননা আমরা আমাদের দ্বারা যা কিছু ঘটুক, যা কিছু আমরা করি না কেন, এগুলো সবটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক। আল্লাহর তৌফিক ছাড়া কিছুই হবে না। যেমন একটা দোয়ার মাধ্যমে আমাদেরকে এই কথাটা স্মরণ করতে বলা হয়েছে, সেটা হচ্ছে যখনই আমরা কোনো বড় ধরনের কিছু দেখি বা ফিল হয়, তখন আমরা যেন বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক ছাড়া কেউ ভালো কিছু করার ক্ষমতা রাখে না। এই দোয়ার এই বাক্যটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া তৌফিকের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। আর এটা শুধু নিছক একটা দোয়া না, এটা হচ্ছে জান্নাতের কানজুম মিন কুনুজিল জান্নাহ, মানে জান্নাতের একটা গুপ্ত ভান্ডার বলা হয়েছে। তার মানে দেখেন, আপনি এটা বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বিনিময়ে আপনার জন্য একটা গুপ্ত ভান্ডারের ব্যবস্থা করে রেখেছেন জান্নাত, যেটা ওই ব্যক্তিকে দেওয়া হবে যে এটা বেশি মাত্রায় পাঠ করে। এই হাদিসটা ইবনে মাজাতে রয়েছে, যেটা আপনি 3825 পেয়ে যাবেন। আমি হাদিসটা পাঠ করলাম না, যেহেতু সময় আমাদের সাথ দিবে না। তো তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া স্বরূপ তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এই বাক্যটা, এটাও এত পাওয়ারফুল একটা বাক্য যে আমরা আমাদের বক্তব্যই আলহামদুলিল্লাহ নিয়ে করলে 1.5-2 ঘন্টা পার হয়ে যাবে। তবে ছোট্ট একটা কথা বলি, ধরেন আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিলেন, মানে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা আল্লাহ যেন আমাদেরকে তা দেন। আমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌসই কামনা করতেছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস। তো আল্লাহ যদি কোনো ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেয়, সে অসংখ্য নেয়ামতের মাঝে থাকবে, এবং এই সমস্ত নেয়ামতের যদি শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ যদি তাকে বলে শুকরিয়া আদায় করো, তাহলে সে কি দিয়ে শুকরিয়া আদায় করবে? ওখানেও তার বাক্য ওটাই হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের সর্বশেষ আয়াতে উল্লেখ করেছেন, যে তার শেষ কথা এটাই হবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের। এটা এমন একটা বাক্য, এটাকে বলা হয়েছে আফদালুদ দোয়া, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়াই হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় হয়ে যায়। আর এর বিনিময়ে আপনি এর এগেইনস্টে এমন কোনো বাক্য বা এমন কোনো কিছু পেশ করার মতো আপনার আমার কাছে নাই, যেটা পেয়ে আল্লাহ সন্তুষ্ট হইতে পারে। কিন্তু আল্লাহ ছোট্ট একটা বাক্য দিয়ে নিজেকে সন্তুষ্ট করে নেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন, যে আমার কোনো বান্দা যখন এই এতটুকু বাক্য বলবে, 2টা ওয়ার্ড, আমি সন্তুষ্ট হয়ে যাব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে যেটা আমরা জানতে পারি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আনআমাল্লাহু আলা আবদিন নি'মাতান ফাকাল আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে কোনো নিয়ামত দেয় আর এটা পাওয়ার পরে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে এর মানটা কি হয়? ইল্লা কানাল্লাযী আতা আফদালা মিম্মা আখাযা, সে যা পেল তার চেয়ে তার আলহামদুলিল্লাহ বলাটা আরো বেশি কল্যাণকর হয়ে দাঁড়াবে। এই হাদিসটা ইমাম ইবনে মাজাহ এককভাবে বর্ণনা করেছেন, কেউ কেউ এর দুর্বলতা সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন, তবে এর সাপোর্টে কোরআনের আয়াত আছে। যেহেতু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, যেটা আপনি সূরা ইব্রাহিমে পাবেন, ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমাদের রব এটা এলান করে তোমাদেরকে জানিয়ে দিলেন, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ নিয়ামতের মাত্রা আরো বাড়িয়ে দেব। তাই এটা স্পষ্ট। এজন্য আমাদেরকে শুকরগুজার বান্দা হতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুকরগুজার, সে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করবে, তেমনি তার প্রতি যারা এহসান করেছে তারও শুকরিয়া আদায় করতে হবে। তাহলে এই ধরনের ব্যক্তিদের মেন্টালিটি যাদের, তাদের মান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাঈমু আশ-শাকির, শুকরগুজার খাদ্য ভক্ষণ করা ব্যক্তি, মানে যে খাদ্য খেলো কিন্তু সে শুকরগুজার ব্যক্তি, অকৃতজ্ঞ না। বিমানজিলাতি আস-সাইমিস সাবির, একটা ধৈর্য ধারণকারী সায়েম ব্যক্তির যে মর্যাদা, তাহলে খাওয়ার পরে শুকরিয়া আদায় করলে তার মর্যাদা ওই ধৈর্য ধারণকারী সায়েমের মতো হয়ে যায়। এটা অনেক বড় একটা ব্যাপার। এই হাদিসটাও সহিহ সনদে বর্ণনা করা হয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2486 এটা উল্লেখ করেছেন, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসের বাক্যটা দিয়ে একটা পর্ব কায়েম করেছেন, কিন্তু তিনি কোনো হাদিস পেশ করেননি। হাদিসটি তিনি 70 এবং 70 নম্বর পর্বে 76 অধ্যায়ের
56 পর্বে তিনি উল্লেখ করেছেন। এটা বলার মূল কারণ হলো যে আমরা যা কিছু প্রাপ্ত হই না কেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এরপর পরে আসবে ওই ব্যক্তির অবস্থান যে কোনো না কোনো এহসান করেছে। যেমন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা শুকরিয়া আদায় করি আমাদের ওস্তাদ শেখকে, যে তিনি সময় দিয়েছেন, এটা একটা বড় এহসান। মেহমান যারা এখানে ব্যস্ততা ফেলে দিয়ে এখানে এসেছেন, আপনারা যারা এসেছেন, এটা অনেক বড় একটা অনুগ্রহ যে আপনাদেরকে ইসলামিক একটা আলোচনার জন্য, একটা পরামর্শের জন্য ডাকা হয়েছে, আর আপনারা ব্যস্ততা রেখে এখানে উপস্থিত হয়েছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। তারপর যারা এই আয়োজন করেছেন, উপরন্ত যেই মসজিদ নিয়ে আজকে কথা হচ্ছে, যেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, তাহলে যিনি এটার দাতা, যারা এটাকে পৃষ্ঠপোষকতা করবেন, যাদের অর্থায়নে এটা হবে, যারা সাপোর্ট করতেছেন, তাদের প্রত্যেক নিজস্ব কিছু এহসান আছে। তাহলে আপনারা প্রত্যেকেই শুকরিয়া আদায় হকদার রাখেন। এজন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করতেছি। ওই ব্যক্তির জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে উত্তম জাযায়ে খায়ের দান করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে মূলত তার রব মানে আল্লাহরও শুকরিয়া আদায় করতে সে সক্ষম হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করার হক রাখে বাপ মা, তারপরে হক রাখে শিক্ষক বা বড় ভাই, বা আপনার আমার জীবনে যে সবচেয়ে বড় অবদান রেখেছে এমন কোনো পার্সন, তাহলে তাদের শুকরিয়া আদায় করতে হবে। আমরা আমাদের প্রতিনিয়ত শুকরিয়া আদায় করি। শেখ শুধু এখানে উপস্থিত বিদায় সেজন্য না, আমরা প্রতিনিয়ত মনে পড়লেই, আমি যখন বড় ধরনের কোনো বাতিল কিছু দেখি, বাতিল আকীদার লোক, বা আমাদের অতীত জীবনটা যদি দেখি, তখন অন্তর থেকে শেখদের প্রতি দোয়া আসে।